জীবনে কোনো ব্যর্থতা নেই। আমরা যদি বিজয়ী হই তাহলে তো বিজয় অর্জন করতে পারলাম, আর যদি মারা যাই তাহলে শহীদ হয়ে যাব। আবু সাইদ মুগ্ধ, এই আবু সাইদ মুগ্ধরা মরে না, মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। যতদিন বাংলাদেশ থাকবে তাদেরকে মানুষ স্মরণে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুতরাং যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলা যাবে না। قل هل تربصون بنا إلا إحدى الحسنيين। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি লড়াই করো, লড়াই করতে গিয়ে যদি বিজয় অর্জন হয় তাহলে তোমরা সফল, আর যদি মৃত্যুবরণ করো তাহলেও তোমাদের জীবন ব্যর্থ নয়, বরং তোমরা যে মৃত্যুবরণ করলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমরা জান্নাতের সবুজ পাখি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পারস্যের সঙ্গে যুদ্ধ, পারস্যের সেনাপতি পাঠিয়ে দিল গোয়েন্দা বাহিনীকে, যাও খোঁজ খবর নিয়ে আসো। মুসলমানদের তাঁবু থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কান্নার আওয়াজ শুনে এসে গোয়েন্দা বাহিনী খবর দিল, জাহাপানা তাদের সঙ্গে আর কি যুদ্ধ করবেন, তারা তো কান্না করছে ভয়ে। জাহাপানা দ্বিতীয় দিন যখন যুদ্ধ শুরু করলো, পারস্যের সেনাপতি যখন পরের দিন যুদ্ধ শুরু করলো, যুদ্ধের একটা পর্যায়ে গিয়ে দেখা গেল নিজেরা এত অধিক সংখ্যক সৈন্যবাহিনী নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, এরপরও মুসলমানদের কম সংখ্যক সৈন্যবাহিনীর সঙ্গে পেরে উঠতে পারছে না। দ্বিতীয় দিন আবার পাঠিয়ে দিল, যাও রিপোর্ট নিয়ে আসো। দ্বিতীয় দিন আবার রিপোর্ট নিয়ে জাহাপানার সামনে উপস্থিত। আমরা তো দেখলাম রাত্রিবেলায় সাহাবায়ে কেরাম তাঁবুর মধ্যে কান্না করছে, তারা তো ভয়ে কান্না করছে। আবার জাহাপানা বলল, না, তোমাদের এই রিপোর্ট মিথ্যা রিপোর্ট, যথা উপযুক্ত হয়নি, যাও। আবার এক্সপার্ট একটা বাহিনীকে পাঠিয়ে দিলেন। আবার এক্সপার্ট বাহিনী, অভিজ্ঞ একটা বাহিনী গিয়ে তালাশ করতে শুরু করলো, এই কান্না কিসের কান্না। সাহাবায়ে কেরামের তাঁবুর মধ্য থেকে আওয়াজ আসতেছিল যে আল্লাহ, আগামীকাল যেন আমি শহীদ হই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কান্না ভয়ের কান্না নয়, এই কান্না হলো মৃত্যুবরণ করে যেন আমি শহীদ হতে পারি, এই কান্না সেই কান্না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোর বলেন আমিন।